হাতি আর গাভীর বন্ধুত্ব। মিন্টু নামে ছোট্ট সুন্দর একটি হাতির বাচ্চা আনন্দের সাথে ঘুরছিল। তার মা তাকে বলে, আরে সোনা বাবা, বেশি দূর যেও না, তুমি এখনো অনেক ছোট, পথ ভুলে যাবে। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই আসছি। ছোট হাতি এদিক ওদিক ছোটাছুটি করে খেলা করছিল। হঠাৎ অনেক বৃষ্টি শুরু হয় আর ছোট্ট মিন্টু এক পাহাড়ের নিচে গুহায় আশ্রয় নেয়। যখন বৃষ্টি নেমে যায় তখন সে ভাবে, আমি কোথায়? আমি রাস্তা ভুলে গেছি, চারিদিকে শুধু পানি আর পানি। মা ঠিক বলেছিল, আমি পথ ভুলে যাব। এখন আমি কি করব? অন্যদিকে হাতির বাবা মা তাকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু ছোট্ট হাতিকে তারা কোথাও খুঁজে পায় না। মিন্টু হাতি রাস্তা ভুলে গিয়েছিল। অচেনা পথে সে হেঁটেই যাচ্ছিল আর কান্না করছিল। সেখানেই এক গাভী তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল। সে হাতির কান্নার শব্দ শুনতে পায়। কে কান্না করছে? শুনে তো কোনো বাচ্চা মনে হচ্ছে। গাভী ছোট্ট হাতিকে তার কাছে ডাকে, কি হয়েছে তোমার? কান্না করো না, এই নাও একটু পানি খাও। আমি আমার বাবা মাকে হারিয়ে ফেলেছি। কাল রাতে অনেক বৃষ্টি হয়েছে। আমি বাড়ির বাইরে খেলছিলাম আর তারপর রাস্তা হারিয়ে ফেলেছি। আমি আমার মায়ের কাছে যাব। আরে আরে আরে, মনে হচ্ছে তুমি অনেক ভয় পেয়েছো। আগে তো তুমি তোমার কান্না থামাও। আর তোমার কি ক্ষুধা পেয়েছে? কাল বিকাল থেকে তো মনে হয় কিছুই খাওনি। না, অনেক ক্ষুধা লেগেছে। আপনিও আমার মায়ের মতো, আমাকে কিছু খেতে দিন না। গাভী তাকে দুধ খাওয়ায়, তার যত্ন নেয় আর তাকে ঘুমোতে বলে, একটু ঘুমিয়ে নাও, কোনো একটা উপায় আমরা ঠিক বের করব। গাভী বেশ কিছুদিন তাকে অনেক যত্নে রাখে, যেমনটা তার নিজের সন্তানকে রাখতো। এরপর একদিন তাকে বলে, এখন তোমার শরীর আগের চাইতে ভালো মনে হচ্ছে, চলো এবার আমরা তিনজন মিলে তোমার বাবা মাকে খুঁজি। এখন আমাদের এই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে গিয়ে খুঁজতে হবে। যদি ওখানে গিয়েও আমার বাবা মাকে খুঁজে না পাই তাহলে? আমরা অবশ্যই পাবো, কেন পাবো না? আমাদের পরিশ্রম করতে হবে, পুরো চেষ্টা করতে হবে। গাভী তার বাচ্চা আর হাতির বাচ্চাকে নিয়ে হাতির বাবা মাকে খুঁজতে শুরু করে। একদিন মিন্টু তার মাকে দেখে জোরে জোরে ডাকতে শুরু করে, মা, মা, গাভী মা, ওই দেখো, ওই আমার মা। আমার সোনা, কোথায় চলে গিয়েছিলে? হাতির বাচ্চা পুরো ঘটনা তার মাকে খুলে বলে, বোন, তুমি আমার বাচ্চার খেয়াল রেখেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার মতো ভালো মনের প্রাণী সবার বন্ধু হওয়া উচিত। তুমি কি আমার বন্ধু হবে? হ্যাঁ, অবশ্যই। তারপর থেকে গাভী আর হাতির বাচ্চা সুখে শান্তিতে জঙ্গলে বসবাস করতে থাকে। বৃষ্টি হলো ঝুমঝুম। সুরাইয়ার বাবা বাজার থেকে তার জন্য একটি রং বেরঙের ছাতা কিনে নিয়ে আসে। আরে বাহ বাবা, এটা তো অনেক সুন্দর ছাতা। আপনি কিভাবে জানলেন যে আমার ছাতার দরকার? এত সুন্দর ছাতা, এটা তো আমি স্কুলে নিয়ে যাব, আর যখনই বৃষ্টি হবে তখন এটি নিয়েই বাইরে খেলবো। আরে আরে, হয়েছে হয়েছে, এবার তো তোমার বাবাকে হাত মুখ ধুয়ে খাবার খেতে দাও। তাদের মধ্যে কথা হচ্ছিল, এমন সময় হঠাৎ ঝড় শুরু হয় আর অনেক বৃষ্টি হতে থাকে। আহা, বৃষ্টি শুরু হয়ে গেছে। মা, আমি বাইরে যেয়ে খেলা করি, আমি আমার ছাতাও নিয়ে যাব। প্লিজ মা। যাও খেলো, কিন্তু খুব বেশি না, ঠান্ডা লেগে যাবে কিন্তু। কাল সকালে তোমাকে স্কুলেও যেতে হবে। হ্যাঁ মা। সুরাইয়া তার রং বেরঙের ছাতা নিয়ে বাইরে খেলতে থাকে, নাচতে থাকে, গাইতে থাকে। তাকে দেখে তার প্রতিবেশী গোপীরও একটি ছাতার শখ হয়। মা, দেখোই না, সুরাইয়া আপু কত মজা করে তার ছাতা নিয়ে বৃষ্টিতে খেলছে। দেখোই না, আমারও ছাতা চাই মা। আচ্ছা, তোমারও চাই? ঠিক আছে, এনে দেব। পরের দিন গোপীর মাও তার জন্য অনেক সুন্দর একটি ছাতা নিয়ে আসে। একে একে গ্রামের সব বাচ্চারা তাদের বাবা মায়ের কাছে ছাতা চাইতে থাকে।
এবার সব বাচ্চাদের কাছে রং বেরঙের সুন্দর সুন্দর ছাতা ছিল। একদিন সুরাইয়া বাকি বাচ্চাদের বলে, এখন তো আমাদের সবার কাছে ছাতা আছে, এবার 2-1 দিনের মধ্যে যখনই বৃষ্টি হবে তোমরা সবাই বাইরে চলে এসো, আমরা সবাই বৃষ্টিতে নাচবো, গাইবো, অনেক মজা করব। হ্যাঁ আপু, এটাই ভালো হবে। কত ভালো লাগে যখন বৃষ্টি হয়। আর আমরা যদি ছাতার নিচে থাকি তাহলে মাও রাগ করবে না, আমার ঠান্ডা কাশি কিছুই হবে না, আর পরদিন স্কুলেও যেতে পারবো। হ্যাঁ, একদম ঠিক বলেছ। 2 দিন পর আবারও ঝড়ের সাথে অনেক বৃষ্টি শুরু হয়। চলে এসো চিন্টু, মিন্টু, গোপী, ঋতু, জলদি আসো, বৃষ্টি শুরু হয়ে গেছে। সব বাচ্চারা বৃষ্টিতে তাদের ছাতা নিয়ে নাচতে আর গাইতে শুরু করে। তাদের খুশির কোনো সীমা ছিল না। কেউ নৌকা বানাচ্ছিল, কেউ ছাতা নিয়ে খেলা করছিল, কেউ তাদের ছাতা একে অপরের সাথে বদল করে আবার নাচছিল। এভাবেই চলতে চলতে বৃষ্টির মৌসুম শেষ হয়ে যায়। বর্ষা চলে যেতেই বাচ্চারা আবারও বৃষ্টির জন্য অপেক্ষা করতে থাকে। মা, এতদিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে না। আরে মেয়ে, এখন তো বৃষ্টির মৌসুম শেষ। এবছর অনেক নাচ গান করলে, এবার এই ছাতা পরিষ্কার করে এর পানি শুকিয়ে রোদে দাও, একে বাইরে না নিয়ে ঘরে যত্ন করে রেখে দাও, তাহলে কি আর বৃষ্টি হবে না? আহারে মা, আমার বৃষ্টি হবে, কিন্তু এখন না, সামনের বছর বর্ষার সময়। ঠিক আছে মা, তুমি যেমনটা বলেছো তেমনই হবে। আমি আমার বন্ধুদের বলে দেব যেন তারা তাদের রং বেরঙের ছাতা যত্ন করে রেখে দেয়। আগামী বছর বৃষ্টিতে আমরা আবার মজা করব। জঙ্গলে জাম্বো নামের হাতি আর সুইটি বিড়ালের অনেক ভালো বন্ধুত্ব ছিল। দুজনেই অনেক পুরনো বন্ধু ছিল। দুজনে মিলে সারা দিন খেলা করত, পানি পান করত, কারোর সাথে কথা বলতো না, শুধু নিজেরাই গল্প করত। এটি জঙ্গলের অন্যান্য পশুরা পছন্দ করত না। একদিন এক খরগোশ এসে বলে, কি হাতি ভাই, তুমি আর বিড়াল তো সারাদিন নিজেরাই গল্প করো, অন্য কারোর সাথে তো একদম কথাই বলো না। তোমার কি আমাদের ভালো লাগে না? না, এমনটা নয়, কিন্তু সুইটি অনেক বেশি কথা বলে, আর ওর কথা আমার অনেক ভালো লাগে। ব্যাস, শুধু এটাই কারণ। হ্যাঁ হ্যাঁ, তো কি হয়েছে? হাতি আমার বন্ধু, ও কারোর সাথে কথা বলবে না, এটাই আমার শেষ কথা। কিন্তু এমনটা ঠিক নয় সুইটি। কেন কেন ঠিক না? আমি মোটেই চাই না আমার বন্ধু অন্য কারোর সাথে কথা বলুক। বন্ধু তো তুমি শুধু আমারই। সুইটি সব সময় এই বিষয় নিয়ে ঝগড়া করত যে জাম্বো কখনো কারোর সাথে কথা বলবে না, সে সব সময় শুধু সুইটির সাথেই খেলবে। জাম্বো অনেক সহজ সরল ছিল, সে সব সময় তাকে খুশি রাখতো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি রাগ করো না, চলো চলো আমরা ঘুরতে যাই। একদিন বড় এক গর্তে সুইটি আটকে যায়। সে জাম্বোকে জোরে জোরে ডাকতে থাকে, জাম্বো, আমাকে বাঁচাও, দেখো আমি কোথায় আটকে গেছি, জাম্বো তুমি কোথায়? জাম্বো গাছের নিচে ঘুমোচ্ছিল। সে এটা জানতো না যে সুইটি সেখান থেকে দূরে গিয়ে খেলা করছিল। যখনই সে সুইটির চিৎকারের শব্দ শুনতে পায়, সে দ্রুত সেখানে ছুটে যায়। আরে আরে সুইটি, নাও নাও, উপরে উঠে আসো। তার সুর দিয়ে টেনে সে সুইটিকে উপরে নিয়ে আসে। তারপর সে সুইটিকে বলে, সুইটি, আজ না হয় আমি তোমাকে বাঁচিয়ে নিলাম, কিন্তু তোমার বদলে আমি যদি এই বড় গর্তে পড়ে যেতাম তাহলে তাহলে তুমি আমাকে কিভাবে বাইরে বের করতে বলো? আমি জঙ্গলের সব পশুদের নিয়ে আসতাম, সবাইকে বলতাম, আর সবাই মিলে তোমাকে বাইরে বের করতাম। এটা তুমি একদম ঠিক বলেছ, কিন্তু আমি তো অন্য কারোই বন্ধু না, আমি তো শুধু তোমারই বন্ধু, আর কেউ আমাকে কেন বাঁচাতে আসবে? আরে ভাই, কেমন সব কথা বলো? আমি সবার সাথেই কথা বলি, আমার কথা অবশ্যই শুনবে। এই জিনিসটাই তো আমি তোমাকে বোঝাতে চাচ্ছি সুইটি, আমাকেও সবার সাথে কথা বলতে দাও না। সবাইকে ভালোবেসে কথা বলে আমার অনেক ভালো লাগবে, আর কখনো যদি প্রয়োজন হয় তারাও আমার উপকারে আসবে। আচ্ছা, তুমি তো এটা ঠিক বলেছো জাম্বো,
আমি হিংসা করে শুধু তোমার সাথে সবসময় কথা বলতে চেয়েছি, কিন্তু তুমি কার সাথে কথা বলবে না এটা আমার ভুল ছিল। কিন্তু বন্ধু, মনে রেখো, কারো সাথে আবার এত গভীর বন্ধুত্ব করো না যে আমাকেই ভুলে যাও। তুমি কোনো চিন্তা করো না, তুমি তো আমার সবচেয়ে ভালো বন্ধু।